নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ে দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এই অধ্যায় থেকে তোমাদের মোট 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর সহ আলোচনা করব। তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্ন ছাড়া আর যে টাইপগুলি থাকবে সেগুলি হলো শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ব্যাখ্যা বিবৃতি, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, ঘটনাক্রমে সাজানো, সত্য মিথ্যা নির্ণয় ও ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। তার আগে চলো তোমাদের সিলেবাসটা একটু বুঝিয়ে দিই। দেখো, তোমাদের ইউনিট 1-এ থাকবে ভারতীয় দর্শন। দর্শন থেকে মোট 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায় থেকে 24 নম্বরের থাকবে। আর তারপর আছে ইউনিট 2-এর, দেখো পাশ্চাত্য দর্শন। এই পাশ্চাত্য দর্শন থেকে আসবে 16 নম্বর। মোট তোমাদের 40 নম্বরের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমরা অধ্যায়গুলো একটু দেখে নাও। আজকে আলোচনা করব আমরা দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ। এই অধ্যায় থেকে আমরা তোমাদের আলোচনা করব। চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে। এক দাগের প্রশ্ন হলো ভারতীয় দর্শন হলো, উত্তরটি হবে তত্ত্ব দর্শন। 2 নম্বর প্রশ্ন দেখো ভারতীয় দর্শনের মোট সম্প্রদায় হলো, উত্তরটি হবে 9টি। 3 নম্বরের প্রশ্ন দেখো ভারতীয় দর্শনের আস্তিক দর্শন, এটা উত্তর হবে বেদে বিশ্বাসী। 4 দাগে দেখো আস্তিক কাদের বলা হয়, উত্তরটা হবে যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের বেদ বিরোধী দর্শনকে কী বলে, উত্তরটা হবে নাস্তিক দর্শন। 6 দাগের প্রশ্ন দেখো নরমপন্থী নাস্তিক দর্শন হলো, উত্তরটা হবে বৌদ্ধ। 7 দাগের প্রশ্ন দেখো ভারতীয় দর্শনের মূল উৎস কী, উত্তরটা হবে বেদ। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, বাংলা সমস্ত বিষয়ে আমরা অধ্যায়ভিত্তিক সমাধান করে দিয়েছি এমসিকিউর। তোমরা যারা এখনও দেখো আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের ব্যাসদেবের অপর নাম, উত্তরটা হবে বেদ ব্যাস। 9 দাগের প্রশ্ন দেখো বেদের প্রথম অংশের নাম, উত্তরটা হবে সংহিতা। 10 দাগের প্রশ্ন দেখো বেদাঙ্গ কটি, উত্তরটি হবে 6টি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যখন সময় পাও তখনই রিভিশন দেবে। এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের আস্তিক দর্শন, উত্তরটা হবে বৈদিক। 12 দাগের প্রশ্ন দেখো প্রধান উপনিষদের সংখ্যা, উত্তরটা হবে 12টি। 13 দাগের প্রশ্ন দেখো সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, উত্তরটা হবে মহর্ষি কপিল। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের সাংখ্য দর্শনকে বলা হয়, উত্তরটা হবে নিরীশ্বর সাংখ্য। 15 দাগের প্রশ্ন দেখো কোন দর্শন দ্বৈতবাদী, উত্তরটা হবে সাংখ্য দর্শন। 16 দাগের প্রশ্ন দেখো প্রকৃতি হলো, উত্তরটা হবে জগতের উপাদান কারণ। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগের সাংখ্য দর্শনে কাকে প্রসবধর্মী বলা হয়, উত্তরটা হবে প্রকৃতি। 18 দাগের প্রশ্ন দেখো যোগ দর্শন অন্য কী নামে পরিচিত, উত্তরটা হবে শেষর সাংখ্য। 19 দাগের প্রশ্ন দেখো যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে, উত্তরটা হবে মহর্ষি পতঞ্জলি। পরবর্তী প্রশ্ন দেখো যোগ দর্শনের প্রধান গ্রন্থ কি, উত্তরটা হবে যোগসূত্র। 21 দাগের প্রশ্ন দেখো যোগসূত্র এর রচয়িতাকে, উত্তরটা হবে মহর্ষি পতঞ্জলি। 22 দাগের প্রশ্ন দেখো বিগ ব্যাস রচিত ভাষ্য গ্রন্থ কোনটি, উত্তরটা হবে ব্যাস ভাষ্য। পরবর্তী প্রশ্ন দেখো 23 দাগের যোগ দর্শনে কোন দর্শনের সমান তন্ত্র, উত্তরটা হবে সাংখ্য দর্শন। 24 দাগে দেখো যোগাঙ্গ কি, উত্তরটা হবে অষ্টাঙ্গ যোগ। 25 দাগের প্রশ্ন দেখো যোগ দর্শনের কটি প্রমাণ স্বীকৃত, উত্তরটা হবে 3টি। পরবর্তী প্রশ্ন দেখো 26 দাগের যোগ দর্শনের কোন প্রমাণ স্বীকৃত নয়, উত্তরটা হবে অনুপলব্ধি। পরবর্তী দেখো 27 দাগের ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলে, উত্তরটা হবে মহর্ষি গৌতম। 28 দাগের প্রশ্ন দেখো কোন দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয়, উত্তরটা হবে ন্যায় দর্শন। পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগের ন্যায় দর্শনের প্রধান ভাষ্যকারকে, উত্তরটা হবে বাদশাহ। পরবর্তী দেখো 30 দাগের ন্যায় ভাষ্য কার লেখা, উত্তরটা হবে বাদশাহ। 31 দাগে দেখো কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়, উত্তরটা হবে ন্যায়। পরবর্তী প্রশ্ন দেখো 32 দাগের ন্যায় দর্শনকে কেন ন্যায়শাস্ত্র বলা হয়, উত্তরটা হবে ন্যায় সম্পর্কে আলোচনা করা হয় বলে। 33 দাগ দেখো ন্যায় দর্শনে প্রমেয় পদার্থ কটি, উত্তরটা হবে 12টি। 34 দাগ দেখো ন্যায় মতে মুক্তির অপর নাম কি, উত্তরটা হবে অপবর্গ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে
পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে দর্শনের প্রথম অধ্যায়ে আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগের, আত্মার প্রত্যক্ষ সম্ভব এই মত উত্তরটা হবে নব্য ন্যায়ের। 36 দাগ দেখো, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তরটা হবে ঋষি কণাদ। 37 দাগ দেখো, বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থের নাম উত্তরটা হবে বৈশেষিক সূত্র। পরবর্তী প্রশ্ন দেখো 38 দাগের, কোন দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয় উত্তরটা হবে বৈশেষিক দর্শনকে। 39 দাগ দেখো, মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন উত্তরটা হবে জৈমিনী। 40 দাগ দেখো, মীমাংসা দর্শনের অপর নাম উত্তরটা হবে জৈমিনী দর্শন। পরবর্তী প্রশ্ন দেখো 41 দাগের, ব্রহ্মসূত্র আর কি নামে পরিচিত উত্তরটা হবে বেদান্ত সূত্র। 42 দাগ দেখো, সর্বদর্শন সংগ্রহ রচনা করেন উত্তরটা হবে মধ্বাচার্য। 43 দাগ দেখো, বেদান্ত দর্শন বলা হয় উত্তরটা হবে উত্তর মীমাংসাকে। পরবর্তী দেখো 44 দাগের, বেদান্ত শব্দের অর্থ হলো উত্তরটা হবে বেদের অন্ত বা শেষ। 45 দাগ দেখো, শ্রীভাষ্য কার লেখা উত্তরটা হবে রামানুজ। 46 দাগ দেখো, অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা হলেন উত্তরটা হবে গৌড়পাদ। পরবর্তী প্রশ্ন দেখো 47 দাগের, বিশিষ্টাদ্বৈতবাদের প্রতিষ্ঠাতাকে উত্তরটা হবে রামানুজ। 48 দাগ দেখো, ব্রহ্ম পরিণামবাদী কে উত্তরটা হবে রামানুজ। 49 দাগ দেখো, সবচেয়ে প্রাচীন ভারতীয় দর্শন সম্প্রদায়টি হলো উত্তরটা হবে চারবাক। পরবর্তী দেখো 50 দাগের, কোন সম্প্রদায় ভোগবাদী নামে পরিচিত উত্তরটা হবে চারবাক। 51 দাগ দেখো, কোন দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না উত্তরটা হবে চারবাক। পরবর্তী দেখো, কোন সম্প্রদায় ভোগবাদী নামে পরিচিত, এই প্রশ্নের উত্তরটাও হবে চারবাক। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, এডুকেশান সমস্ত বিষয়ে ঠিক এই রকম আমরা এমসিকিউর প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রথম সেমিস্টারের, তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও, যা তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী দেখো 53 দাগের, জৈনদের প্রথম তীর্থঙ্কর হলেন উত্তরটা হবে ঋষভ দেব। 54 দাগে দেখো, জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। 55 দাগ দেখো, বৌদ্ধ দর্শন হলো উত্তরটা হবে বেদ বিরোধী দর্শন। পরবর্তী প্রশ্ন দেখো 56 দাগের, বৌদ্ধ সম্প্রদায় হলো উত্তরটা হবে 4টি। 57 দাগ দেখো, যোগাচার মতবাদ হলো উত্তরটা হবে বিজ্ঞানবাদ। 58 দাগ দেখো, ক্ষণিকবাদের ভিত্তি হলো উত্তরটা হবে প্রতিসম্মতবাদ। তারপরে দেখো 59 দাগ, পরবর্তী প্রশ্ন দেখো 59 দাগ, মহর্ষি কপিল হলেন উত্তরটা হবে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। পরবর্তী দেখো 60 দাগের, জৈন দর্শন কটি সম্প্রদায় বিভক্ত উত্তরটি হবে 2টি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে, যখন ফ্রি পাও তখনই রিভিশন দেবে, তাহলে দেখবে ভুলবে না, কেননা তোমাদের প্রথম সেমিস্টার কিন্তু সমস্ত বিষয়ে এমসিকিউ আসবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।